হ্যালো বন্ধুরা, দেখুন আজকে রাখি পূর্ণিমা। সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা রইল। তো দেখো, আমাদের বাড়ি রাখি মিষ্টি চলে এসছে। কাকে রাখি পরাবে, কি সবাইকে রাখি পরাবে আর মিষ্টি দেবে, সেগুলো দেখিয়ে দিলাম। পরে রাখিটা পরাবে কাকে দেখাচ্ছি। এদিকে দেখো, আমি উচ্ছেটা কেটে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর দেখো কি অবস্থা হয়েছে। ওদিকে বাসনগুলো গুছিয়ে নেব। 2 কিলো মাংস এনেছে। তারপরে এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো আমিও সবার শেষে কেলেঙ্কারি করে ফেলেছি, দেখাচ্ছি। আর আমার মনটা একটু খারাপ। তারপরে হচ্ছে যে ডালটা বসিয়ে দিয়েছি, মাছের মাথাটা দিকে ভাজা করছি। আর মাংসটা দেখো ধুয়ে 2 কিলো মাংস আছে, ধুয়ে রেখেছি ভালো করে। তারপরে এদিকে ভাতটা নামিয়ে দিয়েছি আর ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। তারপরে আমি খুব ভালো ভিডিও বানাতে সত্যি পারি না, তোমরা প্লিজ ভিডিওটা একটু দেখবে, পুরোটা স্কিপ না করে, তোমাদের ভালো নিশ্চয়ই লাগবে। তারপরে দেখো ভাতটা নামিয়ে আবার একটা করে কাটছি আর একটা করে আনাজ কাটছি, একটা করে রান্না বসাচ্ছি। তবে এদিকে বাঁধাকপির তরকারি হবে, আলুটা কেটে নিচ্ছি। গলাটা মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, সেটাই আর কি। তারপরে এই যে মাংসটা ম্যারিনেট করে রাখবো। টক দই, বেশি করে টক দই দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু। তারপরে কাসুরি মেথি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ, কাশ্মীরি লঙ্কা আর নুন দিতে ভুলে গেছিলাম, নুন লাস্টে দিয়ে আবার ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো তারপর নুন দিয়ে আবার আমি ম্যারিনেট করে রেখে দিলাম, ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এদিকে বাঁধাকপিটা করে নিচ্ছি। এক কোড়া বাঁধাকপি ঘন্টা নিয়ে তারপরে এই যে বাঁধাকপিটা নাড়তেই পারছিলাম না। তো ফ্রাইড রাইসের সময় কেউ মাছের মাথাতে বাঁধাকপি খায় না, তোমরা বলবে। তারপরে আমি খাওয়াচ্ছিলাম, ওদিকে আমি রান্না করবো বলে এই যে বাবাকে দিয়ে চলে এসেছি। এই যে বাঁধাকপির তরকারি, উচ্ছে ভাজা, এই যে ডাল, এই যে মাংসটা আবার করবো। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে, যার জামাটা ঢলঢল করছি, নতুন জামা, ওই জন্য খুলে দিয়ে অন্য জামা পরবে। গোটা গরম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে আদাটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, পিস পিস করে, মিক্সিতে দেবো বলে, তার জন্য। তারপরে হচ্ছে যাদের যাদের ভাত দেওয়া ছিল সেগুলো হচ্ছে। তারপরে দেখো এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। পেঁয়াজটা অল্প একটু ভেজে ওর মধ্যে ওটা আমি দিয়ে দেবো। মশলাটা একটু বেটেছি, কাঁচা লঙ্কা কম দিয়েছি, কেন বাচ্চারা খাবে তো, ওই জন্য একটু ঝালটা কম দিয়েছি। তারপরে অল্প একটু ওই যে মশলাগুলো হয় ওগুলো অল্প একটু দিয়ে দিয়েছি। তারপরে এই যে 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ম্যারিনেট করাটা দেখতে এত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি। তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো, সত্যি খুব খুব সুন্দর। তারপরে ডালটা হয়ে গেছে আমার। তারপরে দেখো চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমাদের হোম ডেলিভারি আছে, তার জন্য এগুলো করেছি। এই যে ভাত তুলে নিচ্ছে। তারপরে এটা আমন্ড বাদাম আর কাজু বাদাম
একসঙ্গে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমল বাদামটা, ছাড়িয়ে দিলাম আর তারপরে মিক্সি করে নিয়েছি। তারপরে হচ্ছে মাংসগুলোই দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম, মিক্সি দেওয়া জল। তারপরে এই যে পেস্ট করে নিচে পড়ে গেছে, চামচ দিয়ে এক হাতে তো হবে না, এক হাতে ফোন ধরে আছে, আর হাতে লোক আছে কিন্তু ফোন কেউ ধরবে না, ফোন ধরার কেউ নেই। তারপরে যে সব আমি দিয়ে ওতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সত্যি খেতে কিন্তু সবাই বলছে মাংসটা দুর্দান্ত হয়েছে, ভাতের সঙ্গে তো ভালোই লাগে, কিন্তু কিছু করার নেই। আমি সব সময় কি একই রান্না খাবো, একঘেয়ে রান্না ভালো হয়নি, লাগছে না, ওই জন্য চিকেন মহারানি বানিয়েছি। সত্যি মহারানির যা টেস্ট কী বল। আর আমি ওর মুখটা করলাম রান্নাঘরের কী অবস্থাটা একবার দেখাতে। এই যে নিচে সব আনাজ কাটি, তারপরে আবার এই জামাটা পরে নিয়েছে, আবার একটা জামা পরেছিল, তারপরে আবার একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আর তারপরে এই গরম মশলাটার মধ্যে সব কিছু আছে, ওই জন্য আমি আর আলাদা করে গরম মশলা বানাইনি, মানে ভাজা মশলা যেটা শুকনো লঙ্কা আর মৌরি আর কী যেন আর গোটা ধনে, ওটা ভেজে ওর মধ্যে দিয়ে দিতে হয়, শুধু ওটাই আমি করি। এই মশলাটার মধ্যে এগুলো সব ছিল বলে তাই জন্য আমার করতে আর সময় হয়নি। তারপরে দেখো সবাই মিলে বসে বসে আমার যা বড় ননদ ছোটো ননদ, আর দেখো আমি আলু কাটতে কাটতে লাস্টের দিকে যে কেলেঙ্কারি হাত কেটে বসে গেছি, সামনে মুন্ডুটা কেটে দিই। তারপরে যে মাংসের কালারটা দেখো কী সুন্দর। আর ওই যে ফ্রাইড রাইস করছে বলে ওই দিয়ে ভালো লাগবে না, ফ্রাইড রাইস করছে ওদিকে, আমি সবগুলো করে দিয়ে এসেছি, আর ছোটো ননদ এখানেই থাকে, তার জন্য আমার মেয়ে দেখো আমি বালিশটা পেতে নিচ্ছি, এই যে ফ্রাইড রাইসটা করে নিয়েছে। আর আমার মেয়ে যে আমি চাদরটা পেতেছি, আমার মেয়ে বালিশগুলো তুলে দিল। তারপরে এই যে রাখি পূর্ণিমা, রাখি পরাতে চলে আসলো, ওর মা ওকে রাখি পরিয়ে দিচ্ছে। আমার মেয়ে যে জামাটা গিফট দিল আর টাকা দিল 100 টাকা, মিষ্টিটা দিল। আর এই যে বড় ননদের মেয়ে আর একটা বড় ননদ আমার মেয়ে, ওই যে দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে। আর আমার তো দাদা নেই না, আছে অনেক, দিল্লিতে থাকে, ওই জন্যে আসেনি। আমার মনটা ওই জন্য ভীষণ খারাপ। সবাই আনন্দ করলো, আমি আনন্দ করতে পারলাম না, তাই নমস্কার করছে, নমস্কার নেয়নি। তারপরে হচ্ছে ছোটো ননদ দাদাকে পরিয়ে দিল, আর এটা বাড়ির মালিক পরিয়ে দিচ্ছে, বড় ননদ পরিয়ে দিয়েছে দাদাকে, আর আবার ওকে পরিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমার এই যে হাত কেটে ফেলেছি, আর এই যে দু বোনকে দুটো প্যান্ট দিল, আর আমার মেয়ে ও দাদাকে জামা দিল, দেওয়ার সব গিফট দেওয়ার পরে এই যে খাওয়া দাওয়া করতে বসে গেলাম, ওরা খেয়ে নিল। তারপরে আমি যে চামচ দিয়ে খাবো, চামচ দিয়ে খাবো স্নান করে। তারপরে এই যে থামস আপ নিয়ে চলে এলো, থামস আপ না লিমকা আমি জানি না, আমি খাইনি। তারপরে যা রাতে এসে আমার মেয়ে ভাত খাচ্ছে, আর ভিডিও করিনি, একদম রাত্রিবেলা দোকান থেকে এসে 12টার সময় দোকান থেকে এসে এই যে খেতে বসেছি রুমালি রুটি, আর দারুণ লেগেছিলো এর সঙ্গে, কী বলবো, একবার অবশ্যই ট্রাই করে খেও। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করো, আর বলবো না শেয়ার করতে, সবার কাছে তো ফোন আসে এখন, সবাই দেখতে পারে। আর প্লিজ প্লিজ একবার বানিয়ে খেও, দারুণ 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 টেস্টি, আর কিছু বলার নেই আমার। সত্যি ফার্স্ট টাইমে আমি বানালাম, এত সুন্দর বানাবো ভাবতেই পারিনি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, টাটা।